প্রথম আমরা সেচ যন্ত্র আমরা বিতরণ করলাম। এর পূর্বে এই ধরনের সেচ প্রকল্পের আওতায় টাঙ্গাইল সদর চরবাসী পায় নাই। এই প্রথম আমরা গ্রুপ ওয়ারি 13টি গ্রুপের আমরা বিতরণ করলাম এবং পাট, বীজ এবং সারও কিন্তু আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং যথার্থভাবে যাতে কৃষকরা সঠিক দামে সার পায় সেই ব্যাপারে সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। ইনশাল্লাহ সার পেতে কারো কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী দিনে এই প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয় উপকার পায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। সার, বীজ, কীটনাশক এই ধরনের যেই কৃষি উপকরণগুলি আছে সেই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নেব। খুবই স্বল্পকালীন জাত, এটা 100 দিনের মধ্যে আপনারা ঘরে তুলবদ্ধতা। এই জলবর্তিত সহিষ্ণু জাত আমরা কৃষকের মাঝে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা উপস্থিত আছেন কৃষি। সবসময় জাত দিতাম ইন্ডিয়ার যে জাতটা, ওই জাতের তুলনায় বহুগুণ লাভবান হবে কৃষকরা। সংক্ষিপ্ত কথা শেষ করার ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হিসেবে এবার আমরা 350 জন কৃষকের মধ্যে এই সবুজ সোনা জাতটা দিন যাবে, আরো কয়েকটা প্রকল্প আপনার উপকার পাবেন। ভাই আছেন অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের ডিজি মহোদয়। আসলে টাঙ্গাইলের কৃষি এবং টাঙ্গাইলের কৃষকরা কতটা অবহেলিত। বাংলাদেশের অনেক বড় বড় এগ্রিকালচারের ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, সেই টাঙ্গাইলে আগামী দিনে কৃষিতে টাঙ্গাইল জেলা কৃষি খাতে অনন্য সম্ভাবনার জেলা এবং এই উর্বর মাটির ম্যাক্সিমামই নাই। বিশেষ করে SSCP প্রকল্প, যেটা অনেক বিদেশি ডোনার সমৃদ্ধ একটা প্রকল্প, ফ্রি প্রকল্প, এগুলো কিন্তু আমাদের এই জেলাতে নেই। আপনি স্যার এই জেলাতে এসেছেন মন্ত্রী হিসেবে, আমি আশা করব যে আমাদের কৃষি উন্নয়নের জন্য আপনার সুদৃষ্ট থাকবে এবং আপনার সহযোগিতা আমরা আশা করি। ভাই আপনি পিছান তো, পিছান। ভালো করে নিজেদের মধ্যে কিন্তু সুন্দরভাবে চালাবে আর রক্ষণাবেক্ষণ